আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম শসা তরকারি কিভাবে রান্না করতে হয় তার সাথে কিছু উপদেশমূলক কথা বলবো। দুটি শ্রেণীর মানুষ কখনো পরিতৃপ্ত হয় না, একজন জ্ঞান অন্বেষণকারী, অপরজন সম্পদ অর্জনকারী। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। সর্বদা ছোট ছোট গুনাহগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কেননা মানুষ কখনো পাহাড়ের সাথে হোঁচট খায় না, ছোট পাথরের সাথে খায়। দর্শক, আমার রান্নাগুলো কেমন হচ্ছে ওইদিকেও একটু লক্ষ্য রাখবেন, শুধু কথা শুনলে হবে না। আমি শসা তরকারি এভাবে রান্না করি, সাথে কয়টা মুগ ডাল দিই, সাথে একটু নারকেল বাটা দিই, সাথে মাছ দিয়া মশলা দিয়া এভাবেই রান্না করি। আপনারা দেখেন কিভাবে রান্না করতেছি, খেয়াল করে দেখবেন। এভাবে রান্না করলে মুখে লেগে থাকবে, এত মজাদার হয়। এই রান্নাটা বাসায় ট্রাই করে দেখবেন, তারপর আমাকে বলবেন যে কেমন হয়েছে। রান্না শেষ, দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে, মোটামুটি অনেক ভালো দেখা যাচ্ছে, খাইতেও অনেক মজাদার। আপনারা দেখেন, দেখেই বোঝা যাচ্ছে কেমন হয়েছে রান্নাটা। আল্লাহ হাফেজ।